আসসালামু আলাইকুম। আমি লালমণি কুলাঘাটে চান বাউল। এবার আমি আপনাদের উপহার দিচ্ছি একজন বুজুর্গ ব্যক্তিকে ডাকাতে ধরলো, আর সেই ৬০ জন ডাকাতে মুসলমান হয়ে গেল। সেই বুজুর্গর কোন কেরামতি দেখে তারা মুসলমান হয়ে গেল? সেই বুজুর্গের নাম ছিল হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। শুনুন, তাকে যে ডাকাতে ধরলো সেই ঘটনা শুনুন। আমি ধীরে ধীরে যাই বলিয়া রে, আসলেই ঘটনা রে, দয়াল গুরু ডাকি তোমারে, গুরু পার করো আমারে, পার করিয়া নিও মোরে গো চৈতনের বাজারে রে, দয়াল গুরু ডাকি তোমারে। তাই এই ঘটনা ঘটেছিল বাগদাতে যাওয়ার পথে। বড় পীর আব্দুল কাদের জিলানী 18 বছর বয়সে, 18 বছর বয়সে মায়ের আশীর্বাদ চরণ ধুলি নিয়া ধীরে ধীরে কাফেলার সাথে করিল রওয়ানা জন্মভূমি। এই যে কাফেলারই সাথে অভিমুখে রওনা গেল হইয়া, তার মনে ছিল আল্লাহ পাকের উপর অগাধ বিশ্বাস হইয়া রে, দয়াল গুরু ডাকি তোমারে। তাই এবং মায়ের আদেশ পালনের অঙ্গীকার বড় পীর করিয়া 18 বছর বয়সেই বিভিন্ন কেরামতের কথা গিয়া এবং সদ্গুণাবলীর কথা চারিদিকে পড়ছিল ছড়িয়া, এমন একটা আলোড়ন সৃষ্টি গেছাল তখন হইয়া। কাফেলার প্রধান বড় পীর আব্দুল কাদের জিলানীর আসল তাই পরিচয় পেয়ে তাকে কাফেলার সঙ্গী হিসাবে লয় রে, দয়াল গুরু ডাকি তোমারে। 18 বছর বয়সে উনি বাগদাদে রওনা দিবেন, ডাকাত দল তাকে ধরবেন। কিন্তু যে কাফেলার সঙ্গে রওনা দিলেন আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, এই মহিউদ্দিন নাম উপাধি কোথায় পেলেন? একটি প্রশ্ন হয়। সেই কাফেলার সর্দার বড় পীর আব্দুল কাদের জিলানীর বিভিন্ন কেরামতি দেখা চিন্তা ভাবনা করে তাকে কাফেলার সঙ্গে নিলেন এবং চরম আনন্দ উপভোগ করতে থাকলেন কাফেলার সমস্ত লোক। দুর্গম মরুপথ অতিক্রমের সময় যাহাতে তার কোনো অসুবিধা না হয়, কার? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কোনো দুঃখ কষ্ট না হয়, সেদিকে কাফেলার সর্দার সতর্ক দৃষ্টি রেখেছিলেন। কিন্তু বিশ্ব নিয়ন্ত্রা মহান আল্লাহ পাক কখনো কি অবস্থায় নিয়ে ফেলেন তা কেউ বলতে বুঝতে পারেন না। কাফেলা কয়েকদিন অনবরত পথ চলার পরিশ্রমের পর কোন এক মরুপান্তরে তাবু ফেলল কাফেলাবাসীরা। প্রয়োজনীয় পানাহার শেষ করে সবাই নিদ্রায় যায় ঢলিয়া। নিদ্রার কোলে ঢলে পড়ল আপনাদের জানাই। ক্রমে রাত গভীর হইল সবাতে বুঝাই।
হঠাৎ একদল ডাকাত ঘুমান্ত কাফেলাকে তাই অতর্কিত ভাবে আক্রমণ করলো যে তারাই। ডাকাতের হুঙ্কার, অস্ত্রের ঝনঝনি, লোকজনের ঘুম ভাঙিয়া গেল। ডাকাতের অস্ত্রের আঘাতে অনেকে আহত এবার তখন হইয়াছিল। দয়াল গুরু ডাকি তোমারে। ডাকাতরা অতর্কিত ভাবে সে হামলা করলেন, অনেক আহত হলেন। ধীরে ধীরে সবারই ঘুম ভেঙে গেল। বালক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অদূরেই দাঁড়িয়েছিলেন। ডিস্টার্ব হয়ে গেল বারে। নিকটে দাঁড়িয়েছিলেন। ডাকাত দলের এই নৃশংস হত্যাকাণ্ড এবং নির্মম অত্যাচার তার মনকে ব্যথিত করে তুলল। বরফির আব্দুল কাদের জিলানী এক দৃষ্টিতে আকাশ পানে দাঁড়িয়ে রইলেন, আকাশ পানে চাহিয়ে রইলেন। এই ধরনের লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা করতে যেয়ে বরফির আব্দুল কাদের বলছে, তিনি নিজেই বলল, আমার ধারণা তখন 18 বছর হবে। তাই স্নেহময় মায়ের আশীর্বাদ মাথায় লইয়া যাই কাফেলার সাথে বাগদাদে রওনা গেলাম হইয়া। আমাদের কাফেলা হামদান নামক স্থানে যাই চলিয়া। হঠাৎ করে দেখলাম একদল ডাকাতে ধরিল। 60 জনের মতো একদল ডাকাত যে আসিল রে। দয়াল গুরু ডাকি তোমারে। হঠাৎ করে দেখা গেল 60 জন ডাকাত এসে গেছে। তার দেহ তুলাসী করলো। কাফেলার পূর্ণ সামগ্রী অতর্কিত সব ছিনিয়ে নিয়ে গেল। তারপর দেহ তল্লাশি করলো ডাকাতেরা। বরফির আব্দুল কাদের নিজেই বলেছেন, আমি সংকটপূর্ণ অবস্থায় মায়ের নির্দেশিত দোয়াটি পাঠ করতে আরম্ভ করলাম। প্রথমে কোনো ডাকাত আমার কাছে আসলো না। অবশেষে লুণ্ঠন কাজ সবার কাছ থেকে যখন লুণ্ঠন করে একজন ডাকাত আমাকে প্রশ্ন করলো, হে বালক, তোমার সাথে ধন সম্পদ কিছু আছে কি? বরফির আব্দুল কাদের জিলানী বললেন, মায়ের নির্দেশে আমি মিথ্যা কথা বলবো না, সত্য রক্ষার্থে আমি বললাম। বরফির বলছে, আমি বললাম আছে। ডাকাত আবার প্রশ্ন করলো, কি আছে, কোথায় আছে? বরফির আব্দুল কাদের জিলানী বললেন, আমার বগলের নিচে জামার অস্তিনের মধ্যে সেলাই করা অবস্থায় আছে, অর্থাৎ বাম পকেটে সেলাই করে দিছে মায়ে। উক্ত কাফেলার মধ্যে আমি ছিলাম। বরফির আব্দুল কাদের ছিলেন সবার ছোট। স্বর্ণমুদ্রা সম্পর্কে কেউই অবগত ছিল না। তাই কৌতুক মনে করে উক্ত ডাকাতে চলে গেল। নিঃশ্বাস ফেললেন বরফির আব্দুল কাদের জিলানী। তারপর অন্য একজন ডাকাত আবার এসে সেও চলে গেল জিজ্ঞাসা করে। তাদের কেউই সাথে কোনো উচ্চবাচ্য করলেন না। অবশেষে ডাকাত লুণ্ঠিত সম্পদ সর্দারের সামনে হাজির করলো। সর্দার নিজের হাতে সম্পদ সব ডাকাতদের মধ্যে বন্টন করে দিল। বরফিরের নিকটে যে ডাকাত দুজনে ফিরে গেল, তারা কথার প্রসঙ্গে সর্দারের নিকট কথা বলল। বুদ্ধিমান দলপতি, কথা শুনিয়া বুদ্ধিমান দলপতি বরফির আব্দুল কাদের জিলানীকে হাজির করতে বললেন। ডাকাত দুজন তখনই সর্দারের নির্দেশ অনুযায়ী বরফিরকে ডাকাত দলের সর্দারের সম্মুখে হাজির করা হলো। এবার ডাকাতের সর্দারের ভয়ঙ্কর মূর্তি দেখে বরফিরের আত্মাকে পেয়ে উঠল। ওগো দয়াল ডাকি তোমারে। গম্ভীর
সুরে বলল শোনো বালক তাই, তোমার কাছে কি আছে আমি জানতে চাই। বড় পীর বলল 40টি স্বর্ণ মুদ্রা আমার কাছে আছে। আমার এবার বড় পীরের কথা শুনে কঠিন সুরেই ডাকাত বলে, কোথায়? বড় পীর বলল, আমার জামার অস্তিনের মধ্যে বগলেরই নিচে, আমার মাথা সেলাই করে দিচ্ছে আমার রে। কথা শুনে ডাকাত সর্দার এবার জামা খুলে নিল, স্বর্ণ মুদ্রা বের করার জন্য নির্দেশ এবার সকলকে যে দিল। দয়াল দয়াল ডাকি তোমারে। ডাকাত সর্দার হুকুম করলো, এই বালকের জামা খুলে তার থেকে স্বর্ণ মুদ্রা করে বের করো। সাথে সাথে একজন ডাকাত জামার অস্তিনের স্বর্ণ মুদ্রা বের করে সর্দারের সামনে রাখলো। ডাকাত সর্দার স্বর্ণ মুদ্রা দেখে অনেকক্ষণ বড় পীরের দিকে তাকায় রইলেন। কোনো কথা তার মুখ দিয়ে বের হলো না। কিছুক্ষণ পর নিঃস্বরে নিস্তব্ধ সুরে বড় পীরকে বলল, হে বোকা নির্বোধ বালক, আমাদের নির্মম অত্যাচার এবং হত্যাকাণ্ড দেখে কোন সাহসে তুই নির্ভাবে তুই দাঁড়িয়েছিলি? ধন সম্পদের জন্য কতকজনকে আমরা হত্যা করে ফেলি। গোপন সম্পদ সম্পর্কে কেহই প্রকাশ করে না। আর তুই কেন তোর মায়ের অস্তিন্য রক্ষিত গোপন স্থানের স্বর্ণ মুদ্রার কথা বলে দিলি? প্রবাস জীবনের অবলম্বন সম্পর্কে সবাই গোপনীয়তা বজায় রাখে, কিন্তু তোর মধ্যে ব্যতিক্রম কেন রে? আমাদের নিকট সত্য কথা প্রকাশের প্রেরণা তুই কোথায় পেলি? কোন শক্তি তোকে সত্য বলতে সাহায্য করেছে? বড় পীর সর্দারের কথার উত্তর দিয়া কইল, আমি বাড়ি ত্যাগের পথে পা বাড়িয়েছিলাম, আমার মায়া মারে কইল, দয়াল দয়াল ডাকি তোমারে। আমার মাথায় আমাকে সুখ দুঃখ তাই বিপদ আপদে সব সময় সত্য বলতে কয়। সত্য বলার জন্য নির্দেশ দিয়েছে আমার মা জননী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সত্যবাদিতা তিনি, সত্যবাদিতা মুক্তির পথ প্রশস্ত করে, মিথ্যাবাদী ধ্বংসের দিকে যায় যেন চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মায়ের তলে তাই সন্তানের বেহেশত কথা মিথ্যা কিন্তু নয়। এই জন্য মায়ের উপদেশ গুরুত্বপূর্ণ রক্ষার্থে আমি মিথ্যা কথা বলতে বলতে আমি তো পারিনি রে। দয়াল গুরু ডাকি তোমারে। আমি মিথ্যা কথা বলতে পারিনি, মায়ের আদেশ। জীবনের জন্য দোজক বেছে নিতে পারি না। মিথ্যার মহাপাপ, মিথ্যা বলা, লিপ্ত এই পাপে হব না। যে কোনো মূল্যের মায়ের আদেশ পালনের আমি দৃঢ় সংকল্পবদ্ধ লিপ্ত আমি থাকব। ডাকাত দলের সর্দার তার কথা শুনে অস্থির হয়ে গেল। মুহূর্তেই তার হাত হতে অস্ত্র মাটিতে লুণ্ঠিত হলো। সে মাতাহারা বালকের মতো কাঁদতে আরম্ভ করে দিল। ডাকাতে কান্না শুরু করলো অস্ত্র ফেলে দিয়া। সে পারশুদ্ধ কণ্ঠে বলল, আল্লাহ তুমি মহান বানাইলা রাসূল আল্লাহ। দয়াল গুরু ডাকি তোমারে। নিজের ভরা ডুবির পথ নিজেই তৈরি করে নিছি। এই পাপের বোঝা মাথায় করে কেমনে বইব আমি। মহান
আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো ডাকাতি করিয়া। কে আমার এই পাপের জামিনদার হবেই ভবে আইয়া। হে আমার সহকর্মী ডাকাত ভাইয়েরা, তোমাদের যাই বলি, অল্প বয়স্ক বালক মায়ের দেওয়া প্রতিশ্রুতি গো রক্ষা করার জন্য স্বর্ণ মুদ্রা জীবনেরই মায়া পরিত্যাগ করে সত্য প্রকাশে কুণ্ঠিত হলো না। অথচ আমরা দীর্ঘকাল পর্যন্ত পাপ কাজে অতিবাহিত করছি। আল্লাহ আমার কি হবে? পরকালে আমাদের মুক্তির কোনো সম্ভাবনাই নেই। ডাকাত দল বলল, সমস্ত ডাকাতকে আমি অন্তরে উপলব্ধ করছি, আমাকে কেউ ঘা মেরে বলছে, হে দস্যু দলপতি আহম্মদ, হে দস্যু দলপতি আহম্মদ, এখনো সময় আছে, পাপ কাজ পরিত্যাগ করে ভালো পথে আসো। তোমার সামনে দাঁড়ানো বালকের নিকট তওবা করে বায়াত পরে তুমি পূর্ণ মুসলমান হও, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো। এই মুহূর্তে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আজ হতে সমস্ত পাপ কাজ পরিত্যাগ করে মহান আল্লাহর পথে জীবন অতিবাহিত করব। এখন তোমাদের মতামত কি? তোমরা তো আমার সঙ্গের সাথী। সমস্ত ডাকাত তাদের সর্দারের ভাবান্তরে দেখে বলল, হে সর্দার, আমরাও আপনার পথ অনুসরণ করব, পাপ কাজ পরিত্যাগ করতে আমরা অঙ্গীকার করছি। তারপর ডাকাত সর্দার অন্যান্য ডাকাতগণ বরপীর হযরত আব্দুল কাদের জিলানীর পায়ে পড়ে তওবা করলো, অঙ্গীকার করলো, শপথ করলো, লুণ্ঠিত ধন সম্পদ জীবিতদের কাছে ফিরিয়ে দিতে ইচ্ছা প্রকাশ করলো, জীবনের কোনো দিন পাপের পথে আর অগ্রসর হবেন না। ডাকাত দলপতি অন্যান্য ডাকাতগণ তাদের সেই বিপদে উপার্জিত ধন সম্পদ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিল। তারা সবাই বরপীর হযরত আব্দুল কাদের জিলানীর আশ্চর্য ঘটনা দেখে ধন্য হয়ে গেল।